বাপের মুখে মুখে অন্যায় কথা বলে, অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, ও সন্তান তুমি শুনে রাখো, একটা কথা বলি, সময় সমালোচনা মনে রাখা যাবে না। আমি রাজ্যে একটা কথা বলেছিল, কুষ্টি মদনপুরের ঘটনা। বাবা রিক্সা চালায়, ভ্যান চালিয়ে সন্তানকে অফিসার বানিয়েছেন। অফিসারের সন্তান কি করবে? এখন কাজ করতে গেলে বাবাকে দুর্নাম করতে হয়, ভালো খারাপ কাজ করতে যাওয়া যায় না, রিক্সা চালানো যায় না, ভ্যান চালানো যায় না। ছেলে যখন অফিসার হয়, বাপ মায়ের অনেক সময় অনেক কথা শুনতে হয়, তোর বাপ বেটা ইঞ্জিনিয়ার, তোর বেটা চাকরি করে ভালো কামাই করে, তুই কেন তোর গায়ে ছেড়ে গেছি? আছে না নাই? অনেকে আছে কথা। এই সন্তান বড় একটা অফিসার হয়েছে, কষ্ট করে যখন দুঃখেনি বাবা কষ্ট করে একটা চাকরি দিয়েছে, একটা চাকরি পেয়েছে, অনেক গরিব মানুষ। এখন ছেলেকে একটা ভালো থেকে দিয়ে দিয়েছে, বেটার অপকৃত আচর, বেটার তো খালি খালি বলে তোমার বাপ পেয়েছে, তারপর তোমার বাপ মাল কাটতা, কথা বলতে না, ভাষা বলতে না, থাকা জানে না, গায়ে গন্ধ। এই বেটার শহরের থেকে বেরিয়ে এসেছে, রাতের বেলায় বাবা মা যখন ঘরতে শয়, পাশের ঘর থেকে মা এসেছে বাইরে ছয়, বাবা বাইরে ছয়, আর বেটাকে ঘরের উপর জায়গা দিয়েছে, একটা মাত্র ঘর। ওই ঘরের ভিতরে ভাষণ শুরু করে যা কিছু বাপ মায়ের নামে বলে রে, ওই বাবা মা সব করতে পায় আর আফসোস করে, অমুকের মা সন্তান তো বড় করলাম, এত কষ্ট করে খাওয়ালাম, পড়ালাম, মানুষ করলাম, বিয়ে দিলাম, এখন সন্তান এখন আমাদের সাথে থাকতে চায় না। বেটা বলছে তোমার বাপের মায়ের সাথে আমি সংসার করবো না, আমাকে আলাদা করে দাও, আলাদা করবো, ভাই ভাই করে দেবে আলাদা জায়গায়, নাহলে আমাকে ঢাকা শহরে নিয়ে চলো, আমি বাবা বাড়িতে যাবো। এই সব কথা শোনার পরে সকালবেলা বাবা সিদ্ধান্ত নিল, সন্তান তোমার কষ্ট আমরা সহ্য করতে পারবো না বাবা, তোমার কষ্ট আমরা মানতে পারবো না, তুমি তোমার বউকে নিয়ে আলাদা হয়ে আলাদা করে থাকো। সন্তান বেটার বউকে নিয়ে ঢাকায় চলে যায়, ঢাকাতে চাকরি করে, ওখানে যে একটা ফ্ল্যাট নিয়েছে, বড় বাসা নিয়েছে, সেখানে থাকে। 2 বছর বাবা মার কোনো খবর নেয় না। এমন সময় ছেলে সন্তানের ভিতরে একটা আফসোস, একটা আঘাত এসেছে যে আমার বাবা মা 2 বছর ধরে কোনো খবর নিয়ে না, টাকা নিয়ে না, পয়সা নিয়ে না, আমার বাবা মা কেমন আছে। এদিকে বাবা বাইরে 2-3টা ছাগলের বাচ্চা ছিল, বিক্রি করে ভাঙা একটা রিক্সা কিনেছে, রিক্সা কিনেছে, আর গায়ে মধ্যে শীতের রাত, গায়ের মধ্যে যাওয়ার কোনো পোশাক নাই। এই সন্তান ঢাকার বাসে বইয়ের কথা শুনে ঝগড়া করে, সন্তান যখন মুখের কথা আওয়াজ করে আমার বাবা মার জন্য অনেক কষ্ট হচ্ছে, বাড়িতে যাবো দেখি বাবা মা কেমন আছে। বাপ ওই ঢাকা রিক্সা নিয়ে দিনের বেলায় বের হয় না, দিনের বেলায় বের হলে মানুষ কথা বলবে, এরে সন্তান এত বড় চাকরি করে আর তুই কেন রিক্সা নিয়ে করিস। এই কারণে রাতের বেলায় কুষ্টিয়া বাস স্ট্যান্ডে আপনার রাতের বেলায় ভাড়া মারে, যাতে করে মানুষ যেন দেখতে না পায়, বাবা ঢাকার পোষাতে তখন ভাড়া মারে। আর ওই ভাড়া ভাড়া যে 3-4 টাকা বাচ্চানে চাউল কিনে পুড়িয়া পুড়ে খায়, করে রিক্সা নিয়ে আর কিনে আলো জ্বালিয়ে ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। সন্তান ঢাকা থেকে রওনা হচ্ছে, ঢাকার বসে বাস স্ট্যান্ডে নামার পরে সন্তান নেমেছে না, রিক্সা পাচ্ছে না। দূরে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ রিক্সা নিয়ে হার কিনে আলো করে চলছে। তখন ছেলে ডাকছে খালি এদিকে আয়। কাকে বসে বুঝতে পারছে? বাবাটা ওখানে দাঁড়িয়ে আছে রিক্সা নিয়ে, সন্তান ডাকছে খালি এদিকে আয়। অর্থ শোনার পরে বাবার মুখের মধ্যে চোখ দিয়ে উঠেছে, আমার সন্তান। আল্লাহু আকবার বলে। এই সন্তান যখন কাছে আসে, আসার পরে রিক্সা চড়ে, ফাঁকা রাস্তায় রাস্তা আর পেছন থেকে যখন দূরে চালাতে পারেন তখন বলে রিক্সা তুমি জোরে যা। কাকে বলছে? বাবাকে পিঠে থামাবে বলছে জোরে চালা। একবার পড়ার পর বাবার কথা বলে না, একবার প্রস্তাব করে দিয়ে আসে, দেখা যায় না বুঝতো। দ্বিতীয়বার আমার ধাক্কা দিয়ে বলছে জোরে চালা। বাবার মুখে আর কথা নাই, বাবা তো চোখ দিয়ে পানি পড়ছে, বাবা কাঁদতে পারে না। দ্বিতীয়বার যখন রিক্সা যখন ধাক্কা দিয়েছে, রিক্সা চালাতে পারে না, কেন আসবো পুরা মানুষ, তখন আর বাবা আর থেমে থাকতে পারেনি। তখন বলছে বাবা রে, তোমার মতো সন্তান
মানুষ করতে গিয়ে আজকে আমাকে এই জায়গায় আসতে হয়েছে। সুবহানাল্লাহ। তোমার পছন্দের অফিসার করতে গিয়ে আমি নামাজ শিখে এসেছি। সন্তান অবাক হয়ে বলছে, বাবা তুমি রিক্সায় এখানে কেন? তোমরা ঢাকায় যাওয়ার পরে তোমার মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, 3 দিন খাওয়া পরে